আমার নূর নবী হাদিস মুবারকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফি কুল্লি ইয়াউম মিয়াতা মাররা। নবীজি বলেন, ও মানুষেরা রে, তোমরা আল্লাহর কাছে তওবা করো রে, কেননা আমি স্বয়ং আমি নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদিন 100 বার করে তওবা করে থাকি। বলেন সুবহানাল্লাহ। হায়রে, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতে পারেন, আপনি কেমন আমলদার হয়ে গেলেন রে। নামাজ পড়েন না এক ওয়াক্ত, রোজাটাও ছেড়ে দেন, যাকাত প্রদান করেন না, হারাম ভক্ষণ করছেন, অথচ একটা বার আল্লাহর দরবারে তওবা করেন না। নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন, এই উম্মতেরা, তোমরা গুনাহ করবা, কিন্তু তোমরা প্রতিদিন গুনাহ করো আর না করো, তোমরা আল্লাহর কাছে প্রতিদিন তোমরা তওবা করবে, উৎসাহ করছেন নবীজি। তাহলে আমাদের গুনাহ হইলে তওবা করা দরকার আছে না নাই? বন্ধুরা, তওবা করবেন। জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অপেক্ষায় থাকেন, আমার বান্দারা কখন আমার কাছে আসবে। এ গুনাহ করছে, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে ফেলছে, আমি চাই আমার বান্দাটা আমার কাছে চলে আসুক, আমার কাছে এসে তওবা করুক, আমি আল্লাহ তার গুনাহ মাফ করব। আল্লাহ অপেক্ষায় থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউবসিতু ইয়াদাহু বিল্লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কুদরতি হাত প্রসারিত করেন বান্দার জন্য, লিয়াতুবা মুসিউন নাহার, ওই গুনাহগার ব্যক্তিদের জন্য যারা দিনে গুনাহ করত, দিনে চুরি করছে, দিনে ডাকাতি করছে, দিনে নামাজ ছাড়ছে, দিনে চুগলখড়ি করছে, আমার আল্লাহ তাদের জন্য রাতের হাত প্রসারিত করেন, তাদের জন্য অপেক্ষায় থাকেন। আমার দিনের গুনাহগাররা রাতের বেলা তাহাজ্জুদের সময় উঠে মনে হয় আমার কাছে মাফ চাইবো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ।